আমার কিনা দশা হেলি গো লোকে ভিড়ে বহুটি কলে গেলি গো। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন শিল্পীর সন্ধান আপনাদের কাছে তুলে ধরে। তো সেই মতো আজকে আমি এখন বর্তমান সময়ে প্রখ্যাত এক ঝুমুর শিল্পী, আপনারা জানেন যে ভাইরাল হয়ে গেছে যে গানটি, হয়তো থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন, অর্থাৎ বিকাশ বাবু। তো উনার সাক্ষাৎকার খবর তুলে ধরে। আর এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানে যে সম্মানীয় আছে ঝুমুর শিল্পী, ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম হচ্ছে বিকাশ চন্দ্র মাহাতো। হুম। গ্রামটার নাম হচ্ছে খুঁটাডি, ওইসব গিফটটাই দিয়ে আছে। হ্যাঁ। পোস্ট অফিস সর্দাহা, থানা পায়রাজেরা, জেলা বোকারো, ঝাড়খণ্ড। আচ্ছা, খুব ভালো ঠিকানা। তো এই যে আপনার এই যে যেটাতে ভাইরাল হয়েছে, ইয়ার পূর্বে কতদিন থেকে আপনার গান চলছে আর কি বাজারে? ও গান আমার মানে বাজারে যদি নাই চলেছে তো মানে মানুষের গাজারে চলেছে। খুব ভালো। হ্যাঁ, মানে আচ্ছা এই বিদ্যাটা আমার কি বলবো মানে বচপনলেই আছে। আচ্ছা, তাও মোটামুটি কত মানে বয়স যখন শুরু? বয়স মানে কত ধরো না যে ক্লাস 2 ক্লাসে ছিলি না, হ্যাঁ। তখন থেকেই মানে গীত ঝুমুরে অনেক আগ্রহ ছিল। 2 ক্লাসে কি করে সম্ভব? ঝুমুর মুখস্থই তো হবে কি নাই? অত দমে ছোট মুখস্থ ঝুমুর, আমার দমে মুখস্থ। দম মুখস্থ। যতটা ঝুমুর মুখস্থ থাকে অতটা যদি আমার যদি বইয়ের সিলেবাস গুলা থাকতো না তাহলে ডিসি বন্ধি করি। সত্যিকারের মানে ওটার উপর ইন্টারেস্টই নেই নাকি পড়াশোনার উপর? হ্যাঁ, পড়াশোনা ওটাই পড়াশোনার উপর ইন্টারেস্ট ছিল, এমন কোনো গল্প না। আচ্ছা, তবে ব্যাপারটা যে বেশিরভাগ যেটা সেটা হলো আপনার গীত ঝুমুর। ঝুমুর গীত। আচ্ছা, খুব ভালো। তো আমরা যে ঝুমুরটা হয়তো শুনেছি, যেটার জন্য আমরা এত ফেমাস বুঝতে পারছি। তো সেই ঝুমুরটা একটু আপনি বলুন। হ্যাঁ, অবশ্যই বলবো। হ্যাঁ। আমার কিনা দশা হেলি গো আচ্ছা আচ্ছা। লোকের ভিড়ে বহুটি কোদে গেলি গো। বাহ বাহ। আমার কিনা দশা হেলি গো লোকের ভিড়ে বহুটি কোদে গেলি গো। কোদে গেলি গো দাদারা, কোদে গেলি গো, কোদে গেলি গো কাকারা, কোদে গেলি গো। আমার কিনা দশা হেলি গো লোকের ভিড়ে বহুটি কোদে গেলি গো। এটা প্রথম বলারটা বটে। আচ্ছা, প্রথম যেটা মুখড়াটা। হ্যাঁ, মুখড়াটা বটে। আচ্ছা, তো এই যে এই ঝুমুরটা যে যখন গাইছিলে, তা লেখা তো নিজের লেখাই হ্যাঁ, গানটা? নিজের লেখা। এখন যতগুলাই গীত চালাই মোটামুটি নিজেরই লেখা। নিজে চিন্তা ভাবনা করে লেখা হ্যাঁ, নাকি? নিজেই চিন্তা ভাবনা করি। বাহ, খুব ভালো। তো এই যে এই গানটা যখন নিজের লেখা, তাহলে নিশ্চয়ই নিজের মধ্যে কি এটা ঘটনাটা কি ঘটেছিল কি কথা? ঘটেই ছিল ওই জন্য মেলাটা এটা ঘটেছিল সেই জন্য। খোঁজাই পাতা ছিলেন নাকি? ওই জন্য না ঘটলে তো এখন যতগুলা লিখছে বাস্তবিক তো। হ্যাঁ যারা যারাই লিখছে হ্যাঁ। তারাই কিন্তু এখনের লেখাটা কিন্তু বাস্তবিক, অবাস্তবিক নয়। বাস্তবমুখী। হ্যাঁ, সব। যে কোনো ঘটনা দেখলে তো সেইটাকে কবিরা ঝুমরের গানে মানে গানের মাধ্যমে ঝুমরের প্রকাশ মাধ্যমে করতে খুঁজে। প্রকাশ করতে। হ্যাঁ, অবাস্তবিকটা এখন তো লিখলে ওটা চলবে কে? অবাস্তবটা চলবে কি নাই? হ্যাঁ, মানে কল্পনার কিছু জিনিস যেমন ঠাঁই থাকে না, ঠাই থাকে না, যা থাকে মানে পুরো অরিজিনাল ভাব। অরিজিনাল ভাবে। তাহলে আপনি কি তাহলে ইয়া করেন নাকি? কি? মানে এই প্রোগ্রাম। প্রোগ্রাম নাই আপনার, এই যে মেলাটা নিয়ে যেটা বলতেছিল, পরে যে স্টেপটা আছে যেটা আপনার কি বলবো, যেটা সিঙ্গারটা আছে যেটা আপনার হ্যাঁ, লেডিস সিঙ্গার, হ্যাঁ, উনার মুখ দিয়ে শোনা গেছে যে আপনি নাকি কি বলবো নেশা ভাঙ ধরুন হ্যাঁ। খাচ্ছিল, তখন নাকি হারাই গেছিল আর কি। ওটা ব্যাপারটা হইলো কি যে হ্যাঁ। যারা লেখে ওদের ঘটনা নাই বটে, আচ্ছা, কারো দেখে। কারো দেখে। আচ্ছা, আচ্ছা। সেই রকম বটে। হ্যাঁ, হ্যাঁ। ও, আর আমাদের মতনের লোকে যদি কোনো মেলায় যায় ওইরকম নেশা টেশা করে তো ওটা হ্যাঁ, কি ভালো জিনিস হবে? কোনোদিনই নেই। নাই। ওটা কোনোদিনই হবে কি নাই। যতটা লোকের নেশা খায় নাই নেশা লাগবে, কতটা আমরা পাশে থাকলেই ওদের নেশা লাগবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে ঝুমুর লাইনে আসা, এটা কোথায় থেকে এ তো মানে রিচটা ঢুকলো কি করে আর কি ভিতরের মধ্যে? দেখো আগে দিকে মানে কি বলবো, যখন গীত ঝুমুর তো চলতেছিল হ্যাঁ। কিছু কিছু দিন দেখবে বাউল হইতো। এটা বাউলটা খুব রেয়ার ছিল। খুব রেওয়াজ ছিল। মানে এক দুটা গ্রাম পর পরে মানে কি বলো
হ্যাঁ পুরা ছিল চলতে ছিল হচ্ছিল। তা আমাদের গাঁয়েও মানে হইতো ওটা আর কি, আচ্ছা, বাউল। হ্যাঁ, আর একটা আমার দাদু ছিল, ও নিজেই ছিল বাউল। আচ্ছা, তো ওইটা শুনেই আমি গাউল, কি করবো। আচ্ছা, আচ্ছা। ওই খেললে তার তারপরে প্রথমে কি তাহলে হয়েছিল বাউল গান নাকি? হ্যাঁ বাউল গান বলতে, তারপরে এরকম স্কুলে আমাদের তখন তো বিহার সরকার ছিল, তো হ্যাঁ, তখন ঝাড়খণ্ড অলগ নাই হয়। আচ্ছা, তখন বিহার সরকারের আমলে হ্যাঁ, মানে প্রত্যেকটা শনিবারে একটা ক্লাস নিত হুম, গীত ঝুমুরের। গীত ঝুমুর, হয়তো কেউ গীত ঝুমুর বলবে, তো কেউ কবিতা বলবে, হুম, হ্যাঁ না, কেউ কাহিনী বলবে, এইরকম বলে কোনো একটা ক্লাস নিত প্রত্যেকটা আচ্ছা, মানে শনিবার, নিজের নিজের প্রতিভাটা তুলে ধরা তুলে হতো। ধরা। আচ্ছা, তো ওই শনিবারকে শনিবার যখন মাস্টাররা যখন শুনতো, হ্যাঁ, তখন আমি ওই ঝুমুরেই বলছি। ঝুমুরই বলতে, হ্যাঁ ঝুমুরই মানে ওই লোকটা শুনছি, যেমন কি যে তখন তো আগে মানে অনেকটা গীত ঝুমুরের ব্যাপার ছিল। হ্যাঁ, বিহা ঘরে বিহা গীত, হ্যাঁ না, করম পরবে করম গীত, হ্যাঁ সহরই গীত, জাত গীত, এগুলা হ্যাঁ, মানে প্রায় মানে চলতেই ছিল। তো যখন যেটা হইতো না যথা, হ্যাঁ, আমি যাই বসে থাকতি, আর ওইগুলা দেখছি যে কোনটা কোনটা বলছে, সেইগুলা আমি মুখস্থ রাখতি। হ্যাঁ, আর প্রত্যেক শনিবার আমার একটা নতুন, মানে যেটা আগে বলেছি সেটা নাই বলবো, আচ্ছা। অন্য কোনো আবার বলবো, মানে শুধু টার্গেট যে নতুন নতুন জিনিস শোনাবো মাস্টার শোনাবো মশাইকে। মাস্টারকে। আচ্ছা, ওই করে কোন তারপর ওরা উৎসাহ ওটা দিতে তখন লাগে। মোটামুটি কত ক্লাস ছিল ওটা পড়াশোনা? ওই তো বলছি 2 ক্লাস 2 লে, ক্লাস হলে? হ্যাঁ বাহ! 2 ক্লাস দারুণ। লে মানে গীত ঝুমুরে আমার অনেক ওটা। আর আচ্ছা, এখনো অতি প্রিয়ই বটে, যদি এখনো সেই রকম যদি মানে ঝুমুর গীত যদি শুনতে পাই, হুম। তো একবার না খাইলেও আমার চলে। তবু মানে ঝুমুরটা মানে হ্যাঁ ওটা ভালো করে শুনবো, শুনতে হবে। ওটা শুনতেই হবে। বাহ! হ্যাঁ তো এই যে ঝুমুর, এই যে গা হচ্ছে নানান জায়গায় নানা রকম ভাবে। তো এই যে স্কুলে যখন গাইয়েছিলেন তখন ভয় লাগে না? মাস্টারের সামনে গান গাইয়ে দেবো পড়াটা না, থেকে আমাকে ভয় নাই লাগে, আমার উৎসাহ লাগবে। উৎসাহ লাগে। মাস্টার হাত থাপড়ি দিত না, বলছি আচ্ছা, নাই নাই বহুত বঢ়িয়া বহুত বঢ়িয়া। আচ্ছা। হ্যাঁ তখন আমি বলি, তো এটা ভালোই বটে। ভালোই বটে যখন মাস্টারও সাবাস হ্যাঁ, করছে নাকি? আর আচ্ছা। নম্বর আমার কাটতো না ওই গীত ঝুমার মানে শোনার জন্য। হুম, কোন শনিবার যদি মানে বাইদুবে নাই গেলি, তো হুম। মাস্টারের ছেলে পাঠাই দিত যে उसको बुला के ले आओ, আচ্ছা, আচ্ছা। খালি শনিবার জন্য। শনিবার দিন। হ্যাঁ মানে ওদেরও মানে বিশাল ইন্টারেস্টিং ইন্টারেস্ট লাগিয়েছিল। ছিল। আচ্ছা। তো ঝুমুর এই যে ছোট সময় যে গান গাওয়া হয়েছিল তো মুখস্থ আছে ২ টা? ওইগুলা তো আর এখন তো সেইরকম মুখস্থ নাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ছোটর বেলা তো অনেকেই তখন সেই ভাদরিয়া ঝুমুর চলছিল এক টুকু টুকু। একটু হ্যাঁ আচ্ছা, আচ্ছা। তো ওইগুলা তো আচ্ছা, অতটা মুখস্থ নাই এখন। অতটা মুখস্থ নাই। মানে এখন মানে আর পাবলিককে তারপরে বলার তুই মতো মুখস্থ কি জন্য অতটা ডাউনলোড করে রাখবে, আমি বলি কে জানে যে এতটা ভাইরাল হয়ে যাবে বলে আমার। আচ্ছা, তো হ্যাঁ সেটাও বটে। যে ওটা যদি কেউ জানে যে হ্যাঁ, নাই, মানে আমার বেটার বিয়াই 6-7টা করে এখন মানে পালঙ্ক দিবে, তো তাহলে ঘর আগেই বানাইতো। আগে বানাইতো। হ্যাঁ, ওটা তো হেফাজত জানে করে নাই, রাখতো। জানে নাই তো, কিন্তু এখন সেইরকম প্রচলনই চলছে। হ্যাঁ, এ দেখবে বিয়া ঘর হইলে পালঙ্কটা দিচ্ছে, হ্যাঁ, ওটা ওটা দেবে কি? পালঙ্ক হলে ওটা কলঙ্ক একটা বড় বটে। বাসকা। বাসকাটা তো নাই যায় ঘর ভিতর ঢুকে যাচ্ছে, দেখছি কতগুলা পালঙ্ক বাহিরেই থাকে। বাইরে থেকে সত্যিকারের। হ্যাঁ বটে না, তো সেই মানে রকম যারা হয়তো আগেকার মডেলের মানুষ হয়তো বুঝেই নেই যে আমাকে বুঝেই দিবে নাই বেটার বিয়াই। বেটার বিয়া। আর আগে তখন ছিল যে মনে করি যাও যে তখন তো এই সকলের বদলি থাল ঘটি দিত, কাঁসার হুম, থাল পিতলের থাল এরকম থাল ঘটি এগুলা দিত এই সব হইলে ছিল। ছিল। তো এখন বর্তমান সময়ে এখন কি কোনো আরো ভাইরাল গান আসছে কি? ভাইরাল গান তো আসছে, মানে হয়ে আছে, রেডি হয়ে আছে, তবে আচ্ছা, যাক এখন তো সেই রিলিজ হয় নাই? না রিলিজ এখন করব নাই, তার মানে আছে যে এখন তো কোনো সিজন নাই। না সিজন নাই। এই মনসা পূজাটা ছিল তো এটা তো জাত মঙ্গলের দিকে চলে যাবে। জাত মঙ্গলের দিকে চলে যাবে, এইখানটা ঝুমুর ছাড়লে চলবে নাই। হ্যাঁ, এখন যদি আমি ঝুমুর ছাড়ি তখন চলবে নাই, কারণ করম পরব আসছে। পরম্পরা আসছে। করম পরবটা যাওয়ার পরে তো আরো বিভিন্ন ধরনের শহরই আসবে। হ্যাঁ, তারপরে আবার ইয়া আসবে মানে টুসু, ভাদু অনেকেই তো এইসব ওই জিনিসগুলা মনে টাইনেছি যে জানুয়ারির 2-3 তারিখে আমার গীত রিলিজ হবে। ওটা কোন চ্যানেলে হবে? তাহলে হয়তো আমার দর্শক বা ওটা আপনার যারা ভালোবাসে তারা ওই চ্যানেল ফলো করে থাকবে। ওটা আমার চ্যানেলে হবে, বিকাশ ঝুমুর যে আছে। আচ্ছা বিকাশ। হ্যাঁ বিকাশ আচ্ছা, ঝুমুর যে আছে। আচ্ছা। সেই চ্যানেলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন এবং দেখতে থাকুন। সেই চ্যানেলে কিন্তু বের হবে। আচ্ছা ওটা কি ভিডিও রেকর্ডিং হয়ে গেছে? রেকর্ডিং ভিডিও নাই, হতে হয়তো অডিও হয়েছে? অডিও রেডি আছে। আচ্ছা, আর ভিডিওটা এই বলি ধান লাগালাগি হইলেই করবো। আচ্ছা। খুব ভালো। তো এই যে এখন আপনি তো ঝুমুর অনেকদিন আগে থেকে করছেন। তো এই সময় একটা ঝুমুর একটা হয়তো উম
বলা হলে ভালো হয়, এই ধান লাগালাগি ব্যাপার এইসব নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। বিকাশ বাবুকে তো আমরা বলে দিয়েছি যে ধান রোয়ার মধ্যে একটা গান, তো দেখা যাক উনি পাচ্ছে কিনা বলতে, আর কি নৌকা রেডি আছে কিনা, এত বড় ঝুমের শিল্পী। আমরা সেটা কিন্তু আজকে পরীক্ষা করে নেবো, পর পর পেঁচে ফেলাবার একটা আমাদের ইয়াই আছে, দেখা যাক কি কত দূর হাত যাচ্ছে আর কি। না না, বাস্তব যে হ্যাঁ, ব্যাপারটা আছে, হ্যাঁ, যে এই সকল জিনিসগুলাকে জিজ্ঞাসা করা দরকার। অবশ্যই। হ্যাঁ, তুমি দোকানে গেলছো যে তোমার গুড়া করার দরকার আছে, তো গুড়া করটা নিয়েই ঘর আইলে তো না হবে, কারণ জানতে হবে কি ইয়ার দোকানে তেল মেল আছে না নাই, তবে তো পরের সময় আসা যাবে। আসা যাবে। হ্যাঁ, তাহলে তো বলবো না, এবার দোকানে শুধু ওই গুড়া করেই থাকে। সত্যিকারে। হ্যাঁ, তো যাক, বেশি যদি নাই তবে ঘর কুত্তি আমি অবশ্য দু একটা করে রাখি। হ্যাঁ, হ্যাঁ, যেগুলা নেগের জিনিস। তবে যাক, এই গীতটা হচ্ছে যে এখন আমাদের মানে কি বলবো, যে ধীরে ধীরে সাংস্কৃতিকটাকে দিনে দিনে কম হইতে আসছে। মানে যেগুলা আমাদের সব সময় সচরাচর যা যেগুলা সমাজকে নিয়ে চলবে। যেগুলা আমাদের পূর্বা পুরুষরা যে বন্ধন বাঁধে দিয়েছে, হুম, ওইগুলা কিন্তু আমরা দিনে দিনে ছাড়ে যাচ্ছি। গীত ঝুমরের মাধ্যমে আমাদের একটা মানে তখন যখন মানে ইয়া ছিল, তখন কি বলে যে তখন নেশা বলে কোনো ছিল নাই, হুম, একইটা নেশা ছিল যে প্রত্যেকটা পরবে প্রত্যেকটা আমাদের গীত ছিল, হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকটা কাজে কাজে গীত আছে, এবং তার একটা সুরও আলাদা আলাদা শুরু বাঁধা আলতো। থাকে। তো গীতে যে মানে উম, গীতে যে মাতাবে, হ্যাঁ, গীতে যে মাতাবে, হ্যাঁ, তো ওইটা হলো আসল নেশারি। নেশারি। আচ্ছা, আচ্ছা, এমন যদি আমি বলি যে 2 বোতল মহুয়া খালি 2 ঘন্টার বেশি নেশাটা নাই, না, সত্যি। তারপরে যদি ভালো মহুয়া হইলে তো নয়তো বলবো, সকাল বলবো মাথাটা তো ধরেই গেল। ধরে গেছে, হ্যাঁ। আর এই নেশায় যাকে খাবে, খাবে, মানে তার কার ও নেশার ও যাবে ভাঙবে কে নেই, ও ঢুকে গেছে মানে ও নেশা যাবে নাই। তো সেই রকম আগে যখন হুম, ধান লাগাতে যাইত, হুম, এখনো দুই একটা মানে বুড়া বুড়ির মানে ওগুলা মুখস্থ আছে হুম, যে ধান লাগাতে লাগাতে রোজেই তো আর এরকম মানে মৌসুমটা থাকবে না, কোনো কোনো দিন রোদ দিত। হ্যাঁ, তো রোদ যখন ভাদর দিত মাসে না, আরো তো শ্রাবণ মাসে শ্রাবণ মাসও দে, হ্যাঁ, যখন ক্ষেতের কামিনের পিঠ গুলা যখন মানে তাইত না, হুম, তখন ওই গীতের মাধ্যমেই সূর্যকে যাই বলছো, তো কোনদিন চাঁদকে বলছো, এরকম গীতে গীতে বলছো। হুম, তো দেখিবা ওই গীত গুলা গাইতে গেলে 2-4 বুন হইলেও জল পড়বে, ওটার একটা মানে আছে। মানে বাহ, দারুণ তো মাহিত্য আছে তার। তো সেই গীত গুলাকে কিন্তু এখন আমরা ভুলে বুঝে গেছি। গেছি। ওই গীত গুলা যদি এখনের লোককে যদি বলা যে একটা রোপা গীত বলো, তো হ্যাঁ, বলবে কোনটা রোপা গীত বটে, এটাই বুঝতে পারছি। ওইটাই বুঝতে নাই পারবে। তো যাক, তো সেই ধান লাগা লাগিরই একটা কথা হ্যাঁ, আমি এটা তুলে ধরেছি। মানে কি রকম, এটা আমিও কাড়া পাকাল গেছিলি, তখন বলি যে একটা এটাকে জিয়ত রাখতে হবে সুরটাকে। আচ্ছা, হ্যাঁ না, তো সেই ওই ধান লাগা লাগিরই একটা কথা, যে বাগালের আর মানে কামিনের হ্যাঁ, যখন ধান লাগাই, তখন তো আশেপাশে তো কোনো গরু বাগাল তো কাড়া বাগাল কেউ নাই থাকবে কি। অবশ্যই। তো ওই ওয়াদের সঙ্গে বার্তা হচ্ছে মানে দু লোকেরই। আচ্ছা, তো সেইটা গীতে গীতে বলছে, হ্যাঁ, মানে পহিলে কামিনটাই বলছে, হ্যাঁ, বাগালটাকে। বাগালটাকে বলছে। হ্যাঁ, তো এটা আমাদের সেই কুড়মালিয়াতে লেখা আছে তো। আচ্ছা, বলো। তো সেইটাই বলছে যে গরু বঠে গরখিয়ারে, শোনব হামরা গীত গাহি দিহারে। এটা কামিনটাই বলছে, মানে বাগালটাকে। হুম, বাগালটাই বলছে, হুম, জানিস নি তো কহিস কাহেলো, ধান রপি রপি তুই চুপে রহেলো। বলছে যদি নাই জানিস তো চুপ থাকলেই হলো, লোকটা সুঝাবার কি দরকার। আচ্ছা, তো এমন মানে বার্তালাপ চলতো। তো যাক, আমি গীতটা পুরাই নিই। হুম, তো সেইটাই তখন ঘুরে কামিনটাই বলছে, হুম, বুঝিস না এতেক বোকারে, কহি দেলে তোর গাতে তো ফকারে। তো আমি যেটা জানিল, হ্যাঁ, তো গীতটা বললে বোধহয় তোর জ্বলন লাগিয়ে যাবে। তো সেই আবার বলছে বাঙালে, হ্যাঁ, গীতে কি আর হেগ ফকালো, গীত শুনে কর
এটাই তো মোকালো। ওই যে বাগানে যখন যাই না তখন আমার মাইন্ডটা একদম ফ্রি থাকে, যেটা শুনবো সেটা আর ভুলবো না। সেইটাই বলছে, মানে বলছে এটাই মোকা বটে। তখন ফের আরো মানে কামিনটাই বলছে, হুম। ছাতাটা ফাটল ইয়াহরে ঝিমকা পানি বটে গাত ভিজরে। তোমার লক্ষ্য চলে গেছে ছাতাটা দিকে। এখন তো সেই ফোল্ডিং ছাতা সবে। হ্যাঁ, কবের হরিদাস পাল ছিল, চিড়ে গেছে বেচারা। তখন বাগানে বলছে, প্লাস্টিক ভঙ্গে উড়িল দেখাইস যে সন দুধু মায়ের জড়িল। এখন তার সেই পাতের ঘং নাই, এখন প্লাস্টিকের ঘং। হাওয়া দিলেই উড়ে যাচ্ছে। তখন পাতের ঘং ছিল, ওইটা একটা পয়না ঢোকা থাকতো। হ্যাঁ, তো সেইটাই বলছে ঘুরে ঘুরে বলে কামিনটাই বলছে, কোনে কথার মুখে বুড়ি রে হামে লাগিও তোর বহু জড়ি রে। কামিনটাই বলছে। তখন ফের বাগানটাই বলছে, বিকাশ মাতই গীতে সুরেলো মনটা নিলে তো রলে কত ধুরেলো। এইরকম তখন আমাদের গীতের প্রচলন ছিল। মানে যা বলবে মাধ্যমে সুরে সব আলাপ আলোচনা চলতো। তো এই সকল জিনিসগুলা এখন দিনে দিনে হারাই গেছে, লুপ্ত হয়ে গেছে। সেই জন্য দেখছো না শ্রাবণ মাসে আজ এখনো তো একটা বান ভরে নাই। না সেই নিয়ম নীতি মানছে না, মানছে না। আগে প্রকৃতি পূজারি ছিল, এখন সেলাকে মানছে না, বিজ্ঞান বিজ্ঞান করে এখন ওই আকৃতির পূজা চলছে, এখন প্রকৃতিকে ছেড়েছে। প্রকৃতি ছেড়ে দিয়ে এখন কোন দিন একটা মানে মেড় বনাই নিল, তো কোন একটা বনাই নিল আর ওইটা পূজা করে করে থাকছে। যে প্রকৃতির যে আসলিয়ত পূজারি বটে, তারা আসলিয়ত পূজাটাও এখন মানে করছে না। হ্যাঁ, তো এখন মোটামুটি কি বলবো, শ্রাবণ মাস পড়তে পড়তে প্রত্যেকটা গায়ে ঢোল নাগাড়া ছিল, জাত লাগতো। জাত মনসামঙ্গল, যাক মনসামঙ্গলটা বাদে, কিন্তু সর্বপ্রথম যেটা হইলো সেটা জাত। মডিফিকেশন করে মনসামঙ্গল করেছে। ঠিক আছে, মানে কি বলবো, মানে অভিনয়টা বুঝতে পারার জন্য হয়তো রূপচাঁদ সদাগর এলা ওটা একটা কাহিনীর মতন করেছে। যেমন যেমন তুমি ফিল্ম দেখবে, ফিল্ম যখন দেখছো তখন তো ফিল্মটাই তো মানে ওর কাহিনীটাকে তুলে ধরেছে, ঘটনাটাকে ওইটাকে তুলে ধরেছে, তারা রোল করে গেছে। হ্যাঁ, আর এটা হলো দেখতে সেই এক লোকে গাইতে থাকে, এক লোকে গাইতে থাকে, তাহলে দেখতে সৌন্দর্য লাগে না মঞ্চটা। আর কিন্তু কথা হয় খুব দামি কথা। ওগুলা দামি কথা মানে কি, যে আমাদের যে চাষবাসে, আমরা চাষি লোক বটি, চাষবাসের প্রকৃতির নিয়ে এই সকল কথাগুলাই বেশি থাকে। খুব ভালো। তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।